ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা হলেও একসময় খেলাধুলো, নাটক, গান বাজনায় সোনামুড়ার অবস্থান রাজ্যের মধ্যে ছিল সামনের সারিতে। এসব বিষয়ে যুগ যুগ ধরে রাজনৈতিক সদিচ্ছার অভাব, নীতি নির্ধারকদের উদাসীনতা ইত্যাদি কারণে স্থানীয় যুব সমাজের মধ্যে গুণমান সম্পূর্ণ সংস্কৃতি চর্চার গঙ্গাপ্রাপ্তি হয়েছে বহু আগেই। খেলাধুলা, সংস্কৃতি চর্চার বদলে আজ সোনামুড়ার বহু যুবক নিমজ্জিত নেশার করাল গ্রাস ও নেশা বাণিজ্য থেকে অবৈধ কাঁচা টাকা উপার্জনে। তাদের মাথায় যে বারবারই কতিপয় নীতি নির্ধারকদের আশীর্বাদ হস্ত প্রসারিত রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। প্রায়শই রাজ্য ও বহিরাজ্যের বিভিন্ন স্থানে ধরা পড়ে থাকে সোনামুড়ার নেশা কারবারি যুবক। ভবিষ্যৎ প্রজন্ম বা সোনামুড়ার যুব সমাজের একটা বড় অংশের ঠিক এই যখন অবস্থা, তখনই সোনামুড়ার এই পুরনো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেও যেন অনেকটাই বিফল হলো ন্যাশনাল স্কুল অফ ড্রামা। তাদের থিয়েটার ইন এডুকেশন ত্রিপুরা শাখার উদ্যোগে সোনামুড়ার বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গত 19 তারিখ থেকে সোনামুড়ার এনসি ইনস্টিটিউশনে শুরু হয়েছিল গ্রীষ্মকালীন নাটক কর্মশালা। বৃহস্পতিবার সন্ধ্যায় 2টি নাটক উপস্থাপনার মধ্য দিয়ে পরিসমাপ্তি হয় তার। কিন্তু সম্প্রতি অনুষ্ঠানটি ছিল ছন্নছাড়া, অভিভাবকহীন। লোক সমাগমের অভাবেও ঘন ঘন বিদ্যুৎ চলপলতার কারণেও প্রায় 1.5 ঘন্টা পরেও অনুষ্ঠান শুরু করা যায়নি। কিন্তু নীতি নির্ধারকরা একটু পদক্ষেপ গ্রহণ করলেই লোক সমাগম সহ আরও গোছালোভাবে পরিচালিত হতো অনুষ্ঠানটি। যদিও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনএসডির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমা তথ্য আধিকারিক তুহিন আইচ। সময় বদলায়, রং বদলায় রাজনীতি, তারপরেও বদলায় না সোনামুড়ার নীতি নির্ধারকের দৃষ্টিভঙ্গি। এই ঘটনায় তার জ্বলন্ত উদাহরণ। আমরা এখানে মিলিত হয়েছি ন্যাশনাল স্কুল অফ ড্রামার গ্রীষ্মকালীন ছুটিতে ওনারা একটা নাটকের কর্মশালার আয়োজন করেছেন। আমাদের জানা আছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা সাধারণত প্রত্যেক বছরই এই গ্রীষ্মকালীন ছুটিতে বিশেষ করে 8 থেকে 16 বছরের বাচ্চাদের জন্য এই নাটকের কর্মশালা করে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখতাম আমরা কি আগে রাজধানী কেন্দ্রিক বা আগরতলার বাচ্চারা এই সুযোগটা পেত, কিন্তু আজকে এই বছর আমরা দেখলাম এই সোনামুড়ায় গত 16 মে থেকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আমি এই মহকুমা স্তরে এই কর্মশালার আয়োজন করার জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ মহকুমা স্তরে বাচ্চারাও প্রচুর ট্যালেন্টেড থাকে, তাদের শৈল্পিক সত্তা থাকে, সেই শৈল্পিক সত্তাটাই এখানে এই কর্মশালার মাধ্যমে ওদের মধ্যে বিকশিত হওয়ার সুযোগ থাকছে। সেই সুযোগে আমি বলবো যে গ্রীষ্মকালীন ছুটিতে আগের মতো বাচ্চারা এখন আর ছুটি কাটানোর সুযোগ থাকে না, খেলার মাঠেরও সংখ্যা কমে গেছে, সাংস্কৃতিক চর্চা বা অন্য কিছু চর্চারও সুযোগ কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা এখন মোবাইল বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। সেই অবস্থায় এই একটা 20-22 দিনের একটা কর্মশালায় ওদেরকে এই ধরনের একটা সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে যুক্ত করে ন্যাশনাল স্কুল অফ ড্রামা এই গ্রীষ্মকালীন ছুটিকে তাদের একটা ভালো জিনিস তাদের জীবনে উপহার দিয়েছেন। এতে তাদের ব্যক্তি সত্তা, তাদের সৃজনশীল সত্তা সব প্রকাশ পাবে। এই জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই উদ্যোগের জন্য। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।